তৃণমূলের অন্যতম দাপুটে নেতা মদন মিত্র নিজের চোখা মন্তব্যের জন্য রাজনৈতিক মহলেও বরাবরই চর্চায় থাকেন তিনি। এবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। তৃণমূলের এই নেতা বলছেন, আমার কোনো এজেন্ট নেই, ডাইরেক্ট ফোন করুন। যে কাউন্সিলর ভালো কাজ করেন আমি তাদের পায়ে প্রণাম করি, আর কোনো কাউন্সিলর যদি মানুষের ভালো মন্দের পরোয়া না করে তাহলে সেই সব কাউন্সিলরকে গুরুত্ব দেওয়ার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কার্যত চ্যালেঞ্জের সুরে তাকে বলতে শোনা যায়, মদন মিত্রকে ফোন করে যদি একজনও বলতে পারেন যে কাজ পাইনি তাহলে আমি পদত্যাগ করব। আসুন শোনাই আপনাদের কি বলছেন মদন মিত্র, শুনুন। মদন মিত্রকে ফোন করে যদি একজন লোক বলতে পারেন যে আমরা রিফিউজ হয়েছি, আমরা সম্মান পাইনি, আমরা কাজ পাইনি, আমি পদত্যাগ করব, পদত্যাগ পত্র পাঠিয়ে দেব। ডাইরেক্ট ফোন করুন। আমার কোনো এজেন্ট নেই, ব্রোকার নেই, তবে যে কাউন্সিলররা ভালো কাজ করে আমি তাদের পায়ে প্রণাম করি, তার কারণ তারা ভালো কাজ করে মানুষের কাছে আমাদের সম্মান করে। যে কাউন্সিলররা ভালো কাজ করে তাদের মাধ্যমে আসুন। কোন কাউন্সিলর যদি মনে করেন আপনাদের মূল্য বিচার করে, আপনাদের চাকর বাকর মনে করে, আপনাদের কি হলো না হলো পরোয়া করে না, সেসব কাউন্সিলরকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি কাউন্সিলরদের সঙ্গে আপনার সঙ্গে করে দেব। খায়না মাথায় দেয় বাড়িতে বসেছিল, আপনারা আশীর্বাদ করেছেন, গায়ে একটা শাড়ি জড়িয়ে কাউন্সিলর হয়ে গেছে। মদন মিত্রকে ফোন করে যদি একজন লোক বলতে পারেন যে আমরা রিফিউজ হয়েছি, আমরা সম্মান পাইনি, আমরা কাজ পাইনি, আমি পদত্যাগ করব, পদত্যাগ পত্র পাঠিয়ে দেব। ডাইরেক্ট ফোন করুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পীরা। মঞ্চে তাদের সঙ্গে গান গাইতেও দেখা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। দেখো, তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে তৃণমূলের যারা কাউন্সিলর তাদেরকে কড়া বার্তা দিলেন। কে দিলেন? মদন মিত্র, কামারহাটির বিধায়ক। গতকাল দক্ষিণেশ্বরে একটি অনুষ্ঠান ছিল এই তৃণমূল ছাত্র পরিষদের, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে তৃণমূলের যারা কাউন্সিলর আছে তাদের একটা অংশের কাউন্সিলরদের তার কড়া বার্তা। তিনি সেই সব কাউন্সিলরদের উদ্দেশ্যে তার কড়া বার্তা মূলত সেখানে যে অনুষ্ঠানে যেই সাধারণ নাগরিক ছিল, কামারহাটের যারা বাসিন্দা ছিল, ভোটার ছিল, তাদের উদ্দেশ্যে তাদের বার্তা যে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় বা আপনাদের কোনো রকম প্রয়োজন হয় তাহলে আমাকে সরাসরি ফোন করুন, এবং আমার কোনো এজেন্ট নেই, আমার কোনো ব্রোকার নেই, এবং আপনারা রাত দুটোই যদি ফোন করেন আমি রাত দুটোই ধরবো। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পরের দিন সকালবেলা আপনাদের আসতে বলবো, কিন্তু আমি কাউকে রিফিউজ করবো না। যদি আপনারা কেউ রিফিউজ করতে বলেন, মানে যদি প্রমাণ করতে পারেন যে আমি রিফিউজ করেছি কাউকে, সেক্ষেত্রে কিন্তু আমি পার্টি থেকে পদত্যাগ করবো, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দেবো, এরকম একটি মন্তব্য। এবং তারপরে তিনি মন্তব্য করেছেন যে এলাকার যারা ভালো কাউন্সিলর, যারা ভালো কাজ করে, যারা মানুষের জন্য কাজ করে, আপনারা তাদের মাধ্যম দিয়ে আমার কাছে আসুন, এবং তারা যদি আপনাদেরকে পরোয়া না করে, তারা যদি আপনাদেরকে চাকর বাকর মনে করে, তবে তাদেরকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। এবং সেই সময় তিনি বলেছেন যে তারা নিজেদের কি মনে করেন যে আপনাদের আশীর্বাদেই তারা কিন্তু কাউন্সিলর হয়েছে, এবং একটা শাল জড়িয়ে তারা কাউন্সিলর হয়েছে। যদি আপনাদের কোনো পাত্তা না দেয় তবে সেই সব কাউন্সিলরকে আপনারাও পাত্তা দেবেন না, সরাসরি আমার সাথে আসুন। এবং তিনি সেই সময় মন্তব্য করেছেন যে সেই সব কাউন্সিলররা যদি তাদের গায়ের উপর থেকে সেই তৃণমূলের চাদরটা তুলে ফেলায় তাহলে তাদের আর সমাজে কোনো দাম থাকবে না। এবং এরকম একটি মন্তব্যের পরেই কিন্তু একটা রাজনৈতিকভাবে একটা শোরগোল পড়ে গেছে যে মদন মিত্রের, এবং প্রায়শই তাকে এরকম মানে কড়া বার্তা দেখা যায়। একদম স্পষ্ট বক্তা হিসেবে ভারতীয় রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতির স্পষ্ট বক্তা হিসেবে যিনি পরিচিত, এবং সেই মদন মিত্রকেই কালকে কিন্তু এই তৃণমূলের একাংশের যারা কাউন্সিলর, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের অ্যালিগেশন হয়, যাদের মানুষের পাশে না দাঁড়ানো হোক বা মানুষকে মানুষের মতন মানে ব্যবহার না করা বা গণ্য না করা, সেই সব মূলত সেই সব কাউন্সিলরদের উদ্দেশ্যেই তার এরকম বার্তা যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার কাছে আসুন, আর কেউ খালি হাতে ফিরবেন না। এবং যদি খালি হাতে ফেরেন বা যদি কেউ রিফিউজ করেছে, আমি রিফিউজ করেছি, এটা যদি কেউ প্রমাণিত করতে পারেন তবে আমি পদত্যাগ করব। এবং সেই সমস্ত তৃণমূলের কাউন্সিলরদের উদ্দেশ্যে যারা তার বার্তা
বার্তা যে যারা মানুষের কাজ করে না, যারা আপনাদের চাকর বাকর মনে করে, সেসবদের পাত্তা দেওয়ার দরকার নেই। এবং তারা যদি এটা মনে করেন যে তাদের গায়ের উপর থেকে যদি সেই তৃণমূলের চাদরটা খুলে ফেলা হয়, তবে তারা কিন্তু সমাজের কোনো দাম নেই তাদের, এবং মানুষও তাদের পাত্তা দেবেন না। তৃণমূলের অন্যতম দাপুটে নেতা মদন মিত্র নিজের চোখা মন্তব্যের জন্য রাজনৈতিক মহলেও বরাবরই চর্চায় থাকেন। এবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। তৃণমূলের এই নেতা বলছেন, আমার কোনো এজেন্ট নেই, ডাইরেক্ট ফোন করুন। যে কাউন্সিলর ভালো কাজ করেন আমি তাদের পায়ে প্রণাম করি, আর কোনো কাউন্সিলর যদি মানুষের ভালো মন্দের পরোয়া না করে তাহলে সেই সব কাউন্সিলরকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, মন্তব্য করছেন মদন মিত্র। একই সঙ্গে কার্যত চ্যালেঞ্জের সুরে তাকে বলতে শোনা যায়, মদন মিত্রকে ফোন করে যদি একজনও বলতে পারেন যে কাজ পাইনি, তাহলে আমি পদত্যাগ করব। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্রকে ফোন করে যদি একজন লোক বলতে পারেন যে আমরা রিফিউজ হয়েছি, আমরা সম্মান পাইনি, আমরা কাজ পাইনি, আমি পদত্যাগ করব, পদত্যাগ পত্র পাঠিয়ে ডাইরেক্ট ফোন করুন। আমার কোনো এজেন্ট নেই, ব্রোকার নেই, তবে যে কাউন্সিলররা ভালো কাজ করে আমি তাদের পায়ে প্রণাম করি, তার কারণ তারা ভালো কাজ করে মানুষের কাছে আমাদের সম্মান করে। যে কাউন্সিলররা ভালো কাজ করে তাদের মাধ্যমে আসুন। কোন কাউন্সিলর যদি মনে করেন আপনাদের মূল্য বিচার করে, আপনাদের চাকর বাকর মনে করে, আপনাদের কি হলো না হলো পরোয়া করে না, সেসব কাউন্সিলরকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি কাউন্সিলরদের কাজ আপনার সঙ্গে করব। আয়না মাথায় দেয় বাড়িতে বসেছিল, আপনারা আশীর্বাদ করেছেন, গায়ে একটা শাল জড়িয়ে কাউন্সিলর হয়ে গেছে। মদন মিত্রকে ফোন করে যদি একজন লোক বলতে পারেন যে আমরা রিফিউজ হয়েছি, আমরা সম্মান পাইনি, আমরা কাজ পাইনি, আমি পদত্যাগ করব, পদত্যাগ পত্র পাঠিয়ে ডাইরেক্ট ফোন করুন। এদিন মদন মিত্রকে গান গাইতেও দেখা যায়। দক্ষিণেশ্বরের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মদন মিত্র এবং তিনি বলছেন যে যে সমস্ত তৃণমূল কাউন্সিলররা কাজ করে তিনি তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন, এ কথাও বলতে শোনা গেল এদিন মদন মিত্রকে। কখনো তাকে গান গাইতে দেখা যায়, আবার কখনো বা তাকে নানা অনুষ্ঠানে দেখা যায়, আবার কখনো কখনো নানা ঠোঁটকাটা মন্তব্য করেও খবরের শিরোনামে উঠে আসেন মদন মিত্র। নিজের চোখা মন্তব্যের জন্য রাজনৈতিক মহলে বরাবরই চর্চায় থাকেন মদন মিত্র। দক্ষিণেশ্বরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বার্তায় দিচ্ছেন তিনি এবং তিনি বলছেন, আমার কোনো এজেন্ট নেই, ডাইরেক্ট ফোন করুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।